নবীর পরে সংসদে কার কাছে চাও তো নাস্তিকরা। এখন চাওয়া লাগে চাইয়া নিতে হবে কাদের না কাফের? সরকার বললে হবে? সরকার মুসলমান কিনা এটাই জানি না, আল্লাহ তাআলা জানে। সরকার বললো কাফের, না বললো কাফের। সরকার কি ফতোয়া দিবে নতুন করে? কাদিয়ানি কি? কাদিয়ানি না? বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে কাদিয়ানি না? কাদিয়ানি কি? কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا قال عليه الصلاة والسلام। محترم, আমি 3:30 থেকে এই পর্যন্ত আপনাদের পাশে উলামায়ে কেরামের এবং বিভিন্ন ফনের মেহমানরা এখানে কথাবার্তা রাখছেন। আপনারা যেভাবে বসা আছেন, এই বসাটা আমি এই বয়সে কম দেখছি। আমাদের দেশে সিয়াসি ময়দানের দিনী লাইনের বিভিন্ন মজমা এরকম হয়, এরকম হলের মধ্যেও হয়, কিন্তু যে টাইম হয় ওই টাইমের আগেই ছুটোছুটি শুরু হয়ে যায় চলে যাওয়ার জন্য। তা আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে রইলেন, কোন আশা আছে তো সামনে? আছে না? কোন বাতিলের সাথে আপোষ করব না। বাতিল বাতিল, আজকে আছে কালকে সে থাকবে না। এখানে কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। নাস্তিক মুতাজিরা জিহাদকে অবব্যাখ্যা করিয়া অশান্তি তৈরি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদ এরা মুসলমান, আমরাই তো সমস্ত বাতিলের সাথে লড়ব, মরতে মরতে লড়ব, লড়তে লড়তে মরব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ আজিজ। বাস্তব কথাগুলো জালিমের সামনে বলে দেওয়া হক কথা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের কথা বলে দিচ্ছে। একটু ক্ষমতা না থাকলে মুখে বুঝাবো, মুখের ক্ষমতা না থাকলে মনে মনে খারাপ জানবো। ইমানের শেষ দরজা। বড় মুফতি হোক, বড় পীর হোক, যেই হোক না কেন, খারাফাত দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে, এটা গঙ্গা শয়তান। হক কথা তখন সামনে যেটা আসবে ওইটা সময় মতে বলে দিতে হবে। তা আপনাদেরকে আজিজে মান, আমার আজিজ মুফতি হারুন এজাহার যে একটা কাফেলা তৈরি করছে, আমি মনে করি শুধু ঢাকায় না 64 জেলাতেই এরকম একটা সেমিনার হওয়া দরকার। বাতিল তখন বুঝবে বাংলাদেশে মুজাহিদরা সব মরে যায় নাই, আছে দেশের মাটিতে। আবার যখন জাগবে তখন সমস্ত বাতিল পলাইতে বাধ্য হবে এই দেশ থেকে। তাই আমি নামাচড়া কথা, এত অসুস্থ বলার মানে যে সমস্ত কথাগুলো শুনলাম আমাদের জসিমউদ্দিন সাহেব থেকে, আরো উলামায়ে কেরামের থেকে, আমাদের জানাওয়ালার নাতির থেকে, ওলামাদের থেকে মন ভরে গেছে। আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তাআলা দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটা দাওয়াত, আগামী পরশুদিন শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় গান্ডারিয়া, এখানে সারা বাংলাদেশের
ওলামায়ে কেরামকে দাওয়াত হয়ে গেছে। পীর মুর্শিদদেরকেও ১,৫০০ থেকে ২,০০০ ওলামায়ে কেরাম জমা হবেন আগামী ১৫ই নভেম্বর, ওটা শনিবার। খাতমে নবুয়্বত সংরক্ষণের পক্ষ থেকে একটা মহাসমাবেশ সরদি উদ্যানে, ওইটার কামিয়াবির জন্য আগামী পরশুদিন ফরিদা মাদ্রাসায় একটা মাশওয়ারা জলসা, ওখানে যেন আপনাদেরকে দাওয়াত। আর আমার আজিজ ঘোষণাই দিয়ে দিছে এখান থেকে মাওলানা হারুন এজাহার যে আমরা হাজার হাজার লোক, ৩,০০০ মতো আমরা ই দেব, খেদমতের লোক দিব, এবং সকলেই দলে বলে আমরা সেদিন সদুদের হাজির থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। নবীর পরে সংসদে কার কাছে চামো? তো নাস্তিকরা। এখন চাওয়া লাগে, চাইয়া নিতে হবে কাদের না কাফের? সরকার বললে হবে? সরকার মুসলমান কিনা এটাই জানি না, আল্লাহ তাআলা জানে। সরকার বললো কাফের, না বললো কাফের। সরকার কি ফতোয়া দিবে নতুন করে? কাদিয়ানি কি? কাদিয়ানি না? বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে কাদিয়ানি না? কাদিয়ানি কি? কাফের। কোন বাতিলের সাথে আপোষ নাই। আপনাদের মতো যুব সমাজ এখানে দুটা ভাগ দেখছি, আমাদের কওমি মাদ্রাসার এই যুবকেরা আর স্কুল কলেজের যুবকেরা। আর হারুন এজাহার সাহেব বলছেন যে এক হাতে তো দুইটা হাত মিলাইলেই শক্তিশালী হয়। স্কুল কলেজ ভার্সিটি আমার আজকে এই বসে যে রয়েছি আমি, আমার কিন্তু শৈলী দিতে ছিল না, তারপরেও আপনাদেরকে দেখার জন্য বসে রয়েছি। এই যুবকদেরকে, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এরা ইনশাআল্লাহ আগামী দিন দেশের শাসনভার গ্রহণ করবে। তা আপনারা যেন এই আহলুল্লাহর সোহবতে থাকার চেষ্টা করবেন। আর দুটা কাজ বেশি করব, কাসরাতে দরুদ শরীফ আর কাসরাতে ইস্তেগফার। গমতু বিনি জুদ ও ইস্তেগফারিকুন গম্ব আমরে খালে কামাত কারিকুন। এই শান্তি যেগুলো আমাদের বদাবলে করে আসছে, এগুলি অস্ত্র শস্ত্র দিয়ে যাবে না। এগুলো তওবার সাবান দেয়া, তওবা করতে হবে। তওবা ইস্তেগফার বেশি বেশি করব, আর দরুদ শরীফ বেশি বেশি পড়ব। দরুদ শরীফ আতরের মতো জিনিস, আর তওবা ইস্তেগফার সাবানের মতো জিনিস। দরুদ শরীফ কেমন? আতরের মতো, আর তওবা ইস্তেগফার সাবানের মতো। কাপড় ময়লা হয়ে গেছে গা, এখানে আতর লাগাইলে সুগন্ধি আসবে না। আগে কাপড়কে ধুইতে হবে সাবান দিয়া, তারপরে লাগাইলে সুগন্ধি পয়দা হবে। আমাদের মধ্যে নামাজ রোজা না করার, মা বাপের নাফরমান, আল্লাহ নাফরমান, ওরা এগুলি ময়লা। এই ময়লাগুলি নদী পাইলে তুলে যাবে না। জুলুম, অন্যায়, অত্যাচার আমরা করেছি, এগুলি এই নদীর পানিতে ধুলে যাবে না। এগুলো তওবার সাবান দা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলো ধুইয়া এরপরে তওবা করলে, দরুদ শরীফ পড়লে আতরের মতো সুগন্ধি হবে, নূর হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করব আর দরুদ শরীফ পড়ব। এই যে সবাই করবো ইনশাআল্লাহ।